পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে কোচবিহার জেলার পুন্ডিবাড়িতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয়েরই প্রাঙ্গণে ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত আয়োজন করা হলো কৃষি উন্নয়ন মেলা। এই মেলা আয়োজনে বিশেষ ভূমিকা পালন করেছে কোচবিহারের কৃষি দপ্তর। আসুন আমরা কথা বলি যারা এই মেলায় আয়োজনে রয়েছেন এমন দুই কৃষি আধিকারিকের সাথে। এই মেলায় কত কৃষক ভাই বোনেরা সমাগম হয়েছে এবং কত স্টল হয়েছে সেই সম্পর্কেই এবার আমরা জেনে নেব। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে রয়েছেন এখানে কৃষি দপ্তরের দুজন আধিকারিক রয়েছেন। আমার পাশে রয়েছেন ডক্টর বিপ্লব কুমার ঘোষ, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। তার সাথে কথা বলবো। রয়েছেন ডক্টর বলরাম দাস, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার। জানতে চাইবো এই মেলা প্রসঙ্গে তাদের কাছ থেকে। নমস্কার, স্বাগত জানাচ্ছি। জানতে চাইছি এই যে আজকে মেলা 3 দিনব্যাপী আয়োজন করা হয়েছে এখানে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, কত এক্সপার্ট এবং ফার্মার্স এখানে এসেছে? দেখুন, এখানে এই মেলাটা 3 দিনব্যাপী হবে, 4 নভেম্বর টু 6 নভেম্বর। প্রত্যেক দিন 250 করে কৃষক মানে রেজিস্টার্ড, তারা তাদের নাম রেজিস্ট্রেশন করবেন এবং এর বাইরেও প্রচুর কৃষক এই মেলায় আসবেন এবং অলরেডি এসে গেছেন মেলাটাকে সাকসেসফুল করার জন্য। দাদা, জানতে চাইছি আপনার কাছ থেকে যে মেলাটা যেখানে হচ্ছে 3 দিন মেলাটা হচ্ছে, যে কারা কিভাবে এটা করছে সে সম্পর্কে আমাদের বলেন। আয়োজক কীভাবে করেছেন, কদিন থেকে করেছেন আয়োজনটা? এই মেলাটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ এবং সাথে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে 3 দিনব্যাপী মেলা চলবে। এখানে বিভিন্ন ধরনের স্টল আছে, আধুনিক কৃষি যন্ত্রপাতি সহ। যেমন আছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেভিকের কিছু স্টল আছে, মাদার ডেয়ারি স্টল আছে কলকাতার, আছে বিভিন্ন যারা কৃষি উপকরণ যারা বিক্রি করে থাকেন সেসব কোম্পানি স্টল আছে, সেখানেও অনেক ফার্মার গিয়ে অনেক কিছু জানতে পারবেন। এছাড়া আছে ন্যাবার্ডের স্টল আছে, সেখানেও কৃষি ঋণ সংক্রান্ত যেসব বিষয় আছে সেগুলো জানতে পারবেন। আছে আমাদের এক্সিবিশন আছে, যে এক্সিবিশনে প্রদর্শনী হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দেওয়া হবে বিভিন্ন শাকসবজি, তারপরে আমাদের যেগুলো আছে সেগুলোর উপরে। এছাড়া একটু আগে শুনলেন যে আমাদের এখানে 3 দিনব্যাপী কৃষক পাঠশালা হবে। প্রত্যেক দিন 250 করে ফার্মার থাকবেন যারা প্রশিক্ষণ দেবেন। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা এক্সপার্ট আছেন তারা দেবেন, সাথে কেভিকের যারা আছেন তারাও এখানে এক্সপার্ট হিসাবে এখানে কাজ করবেন, প্রশিক্ষণ দেবেন। এই 3 দিনব্যাপী মেলায় উপস্থিত থাকছেন উত্তরবঙ্গের 7টি জেলা থেকে অনেক কৃষক ভাই বোনেরা ও কৃষি বিশেষজ্ঞ ও বৈজ্ঞানিকেরা। মেলাতে আমরা এই মুহূর্তে এই প্রাঙ্গণে পেয়ে গেছি, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে পেয়ে গেছি কোচবিহার 1-এর সহকৃষি অধিকর্তা রজত চ্যাটার্জিকে। স্বাগত আপনাকে আমাদের দূরদর্শনে। বলছিলাম, কতজন কৃষক আপনার সঙ্গে এসেছে? এখানে আজকে 20 জন এসছেন, প্রতিদিন 20 জন করে আসবেন আর কি। কি মনে হচ্ছে কতটা উপকার তারা পেতে পারেন? এখানে একটা কৃষকরা বিভিন্ন রকম কৃষির অগ্রগতির যে দিকগুলো সেইগুলো নিজের চোখে দেখতে পারবেন। এছাড়া তাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসা থাকে, সেই জিজ্ঞাসাগুলো তারা বিশেষজ্ঞদের কাছ থেকে শুনতে পারবেন। এখানে যে প্রশিক্ষণ বিষয়টা অনুষ্ঠিত হবে সেই বিষয়েও তারা জানতে পারবেন বা প্রশিক্ষণ নিয়ে তারা আরও বেশি ঋদ্ধ হতে পারবেন। এইটাই মানে তাদের উপকার হবে বলে মনে হয় আর কি। আমরা কথা বলে নেব কোচবিহার থেকে যে সমস্ত চাষি ভাইরা এসেছেন তাদের সঙ্গে কথা বলবো। অনেকে এসেছেন, 20 জন এসেছেন, প্রতিদিনই আরও 20 জন করে আসবেন। আপনার নাম? আমার নাম মলয় কুমার চন্দ। কোথা থেকে এসেছেন? আমি কোচবিহার 1 ব্লকের পানিশালা গ্রাম পঞ্চায়েত থেকে এসেছি। কি চাষ করেন আপনি? আমি ধান, আলু, এগুলি, বাঁধাকপি, টুকটাক সবজি একটু করি আর কি। এই মেলায় এসে কি মনে হচ্ছে? হ্যাঁ, মেলায় এসে অনেক কিছু অভিজ্ঞতা পেলাম, যেটা হলো অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি দেখতে পেলাম। এর থেকে আমরা একটু অ্যাডভান্টেজ পেতে পারি। হস্তশিল্প দেখতে পেলাম, পাটের জিনিস কত কিছু দেখতে পেলাম। তাছাড়াও আরও নানান রকমের ধানের প্রজাতি দেখতে পেলাম, কৃষি প্রদর্শনী দেখতে পেলাম। আপনার নাম ভাই? আমার নাম রতন দে। কেমন লাগছে মেলাতে? আমার খুব ভালো লাগছে। আমি এইবারই প্রথম আসলাম এই মেলাতে। কি চাষ করেন আপনি? আমি আলু, বেগুন, কিছু মরিচ চাষও করি। দিদি, আপনার নাম? প্রতিমা বর্মন। কি চাষ করেন আপনি? আলু করি, আলু, পটল, লঙ্কাও করি।
সব ধরনেরই করি। আজকে মেলায় এসে কেমন লাগছে? ভালো লাগছে, এখানে অনেক কিছু দেখতে পেলাম, আজ হাতের অনেকগুলো পাটির জিনিস, তারপরে পাটি ব্যাগ ট্যাগ এগুলো দেখলাম। এই পুণ্যবাড়িতে কোনোদিন আমি আসি নাই, এই প্রথম এলাম, এতে আমার অসংখ্য ধন্যবাদ। আপনার নাম দিদি? বাসনা রায়। কি কি চাষ করেন আপনি নিয়মিত? বেগুন চাষ করি, আলু, ধান, পটল, এগুলো আরও বিভিন্ন ধরনের চাষ করি, যেমন যেমন শাকসবজি। মেলাতে এসে কি কি উপকার পাচ্ছেন? খুব ভালো উপকার পাচ্ছি, অনেক কিছু দেখলাম, প্রদর্শনী দেখলাম, আবার কৃষি সম্বন্ধে অনেক জানলাম, খুব ভালো। ধন্যবাদ দিদি। আপনার নাম? আমার নাম গীতে রায়। কি কি চাষ করেন আপনি? হচ্ছে আলু, পটল, ধান, গম। চাষের কি কোনো সমস্যা আছে? না, কিছু সমস্যা নেই। দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। এখানে আয়োজন করা হয়েছে কৃষি উন্নয়ন মেলা। কথা বলছি বিভিন্ন জেলার সহকৃষি অধিকর্তা এবং চাষি ভাইদের সঙ্গে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কোচবিহার জেলার দিনহাটা মহকুমার সহকৃষি অধিকর্তা যাদবচন্দ্র মণ্ডলকে। কথা বলবো তার সাথে। নমস্কার, স্বাগত দূরদর্শনে আপনাকে। বলছি যে কি মনে হচ্ছে মেলাতে এসে, কতজন কৃষক আপনার সঙ্গে এসেছে? আমার সঙ্গে প্রতিদিন 30 জন করে কৃষক আসবেন এবং তারা বিভিন্ন এখানে যে দেখানো হচ্ছে আমাদের এক্সিবিশনে, সেসব দেখে তারা অনুপ্রাণিত হবেন যে আগামী দিনে কী ধরনের যন্ত্রপাতি এবং সেই সঙ্গে আমরা কী ধরনের চাষবাস আমরা আনতে চাইছি, যাতে কৃষক বন্ধুগণ আগামী দিনে তারা ফসলের চাষ করে লাভবান হতে পারেন। এটাই আমাদের মূল উদ্দেশ্য। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এবং কৃষি উন্নয়ন মেলাতে আমরা এখানেই পেয়ে গেছি আলিপুরদুয়ার জেলা থেকে আগত সহকৃষি অধিকর্তা এবং কৃষক বন্ধুদের। কথা বলবো তাদের সাথে। নমস্কার, আমরা এখন কথা বলছি বিশ্বনাথ সরকার সহকৃষি অধিকর্তা কালচিনি। বলছিলাম কতজন কৃষক আপনাদের সঙ্গে এসছে? আমাদের সঙ্গে আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের বিভিন্ন ব্লকে 6টা ব্লকের মোট 40 জন কৃষক এখানে এসছেন এই মেলায় কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার জন্য। এবং এখানে যেহেতু বিভিন্ন একটা ইউনিভার্সিটি, বিভিন্ন কৃষি বিশেষজ্ঞ বিভিন্ন ডিপার্টমেন্টে আছেন, তাদের কাছ থেকে বিস্তারিত তারা জানবেন, শিখবেন এবং দেখবেন, দেখে তারা নিজের নিজের কাজ করবেন। এবং এক্ষেত্রে আশা করি তারা বিশেষভাবে উপকৃত হবেন এবং তারা কাজের প্রতি বিশেষ মনোযোগী হতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা এখন কথা বলে নেব কৃষক বন্ধুর সঙ্গে, জানতে চাইবো তারা কতটা উপকার পাবেন এই মেলা থেকে এসে বা কেনই বা এসছেন। আপনার নাম কি? আমার নাম অধীর রায়, আলিপুরদুয়ার কালচিনি ব্লক থেকে, দক্ষিণ মেদিনীপুর থেকে এসেছি। আমাদের মাননীয় কালচিনি ব্লকের যে এডিও সাহেব বিশ্বনাথ সরকার, উনি আমাদের বলছেন এই কৃষি মেলায় আসার জন্য, এবং তার অনুপাতেই আমরা এসেছি। কৃষক আমরা কৃষি নানান রকম উন্নয়ন ফসল ফলার জন্য, এই জন্যই আমরা এসেছি। এখানে মেলায় দেখে আমরা অনেক উপকৃত হচ্ছি, কারণ পাওয়ার টেলার আরও বিভিন্ন যন্ত্র আছে, সেগুলো হয়তো আমরা ব্যবহার করলে আরও উন্নত ফসল ফলাতে পারবো। এই আমার নাম রেণুগুলা রায়। কেমন লাগছে কৃষি মেলায়? আমার কাছে খুব ভালো লাগছে, আসলাম দেখলাম এগুলা, আমরা দেখে আরও আগাই যেতে পারবো, গাড়ি ঠাড়ি হাল ঠাল এগুলা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রয়েছেন আমাদের সাথে আরও কিছু কৃষক বন্ধু, কথা বলে নেব তাদের সাথেও। বলছিলাম ভাই, আপনার নাম? অমর সরকার। আপনি কেন এসেছেন এই কৃষি উন্নয়ন মেলায়? এখানে আসলাম দেখতে, আরও কিছু জানার জন্য, এসব আর কি ইত্যাদি। আপনার নাম? গীতা মণ্ডল। হ্যাঁ, গীতা মণ্ডল। বলছিলাম যে কেমন লাগছে কৃষি মেলায়? মেলাতে এসে আমাদের খুব ভালোই লাগলো। আলিপুর 1 নং ব্লক, এখান থেকে আমরা এসেছি। এখানে এসে আমরা অনেক কিছু যন্ত্রপাতি কৃষি জমির সেগুলো দেখতে পেলাম, এবং অনেক উন্নয়ন শাকসবজি, অনেক মূল্যবান জিনিস দেখতে পেলাম এবং শিখতে পেলাম। এখানে মেলায় কেন এসেছেন আপনি? আপনার নাম বলবেন আগে। আলো সরকার। মেলায় আসি সব দেখতে। আপনি কি চাষ করেন? হ্যাঁ করি তো। কি কি চাষ করেন? সব করি আমরা, আলু, গম, পটল, সব কিছু করি, ধান, পাট, সব কিছু করি। কিছু চাষ করেন। বলছিলাম যে মেলাতে এসে কতটা উপকার পাচ্ছেন? আমাদের খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে আমাদের দেখে। দার্জিলিং জেলার খড়িবাড়ি ফাঁসিদা ব্লকের সহকৃষি অধিকর্তা মেহফুজ আলমকে কথা বলবো তার সাথে। নমস্কার, স্বাগত দূরদর্শনে আপনাকে। আপনার কতজন কৃষক আপনার সঙ্গে এসেছে? এই কৃষি উন্নয়ন মেলায় আমাদের 60 জন কৃষক, বিভিন্ন ফার্মার্স ক্লাবের যারা কৃষক প্রতিনিধি, তারা এখানে এসেছেন। মনে হচ্ছে কতখানি উপকার তারা পাবেন, কি নিয়ে বাড়ি ফিরতে পারবেন বলে আপনার মনে হয়? কৃষি উন্নয়ন মেলা এটা একটা নতুন দিশা দেখাচ্ছে। কৃষিক্ষেত্রে যে নতুন নতুন প্রযুক্তি, তার সঙ্গে সঙ্গে যে ফার্ম মেকানাইজেশন, যে মেশিনপত্রের ব্যবহার, কাল্টিভেটার্স, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন লো কনসেন্ট্রেশনের বিভিন্ন ধরনের যে কৃষি উপকরণ, কীটনাশক, অনুখাদ্য, যেগুলো
খুব কম খরচে এবং খুব কম সময়ে যে আমাদের উৎপাদন বৃদ্ধি সম্ভব, পাশাপাশি বিভিন্ন ধরনের যে রোগ পোকা বিভিন্ন শস্যে দেখা যায় তাদের শনাক্তকরণ এবং তার সঙ্গে সঙ্গে সেগুলো দমন করার জন্য যে আমাদের লো কনসেন্ট্রেশন বিভিন্ন নতুন নতুন কীটনাশক, জৈব কীটনাশক, জৈব কৃষি, আর বেশি করে এই মেলায় তুলে ধরা হচ্ছে যে আমাদের ভবিষ্যতের কৃষিকে, যেখানে হচ্ছে মানুষের অভাব ঘটছে, দক্ষ শ্রমিকের অভাব ঘটছে, সেখানে হচ্ছে ফার্ম মেকানাইজেশন অর্থাৎ মেশিনপত্র ব্যবহার করতে হবে, যেটা কম সময়ে শস্য লাগানো, কাটা এবং শস্যের বিভিন্ন ধরনের পরিচর্যা সেগুলোও করতে সহায়ক হবে। কথা বলবো অনেক চাষি ভাই এখানে রয়েছেন, তারা দার্জিলিং জেলা থেকে এসেছেন, তাদের সঙ্গে জানতে চাইবো তারা কেন মেলাতে এসেছেন, কি রয়েছে তাদের সমস্যা। নমস্কার, আপনার নাম? পরিতোষ কুমার রায়। কোথা থেকে এসেছেন? আমি এসেছি ফাঁসিদা খুঁড়ি ব্লক। আপনি কি চাষ করেন? কি কি চাষ করেন? প্রথমত আলু, তারপরে রবি শস্যের মধ্যে ফুলকপি, বাঁধাকপি, টমেটো। মেলাতে এসে কেমন লাগছে? মেলাতে এসে প্রথমবার এলাম এই মেলায়। আমার এই মেলার যে পরিবেশ এত ভালো লেগেছে আর কি, আমি স্যারকে বললাম স্যার কুচবিহারের যে কোনো প্রোগ্রামে আমি অবশ্যই আসবো। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কৃষি মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু। মন্ত্রী ছাড়াও এই মেলায় উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যক্তিত্ববর্গ। কোচবিহার জেলার স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ তার ভাষণে বলেন যে আমাদের রাজ্যে মাত্র 30% ডাল উৎপাদন হয় চাহিদার তুলনায়, আর 70% ডাল কিন্তু আমাদের ভিন রাজ্য থেকে উৎপাদন করতে হয়। তো ডাল আমাদের আরো উৎপাদন বাড়াতে হবে। আমাদের প্রতি জমি থাকে, বিভিন্ন নদী নালা চর থাকে, পুকুরের চারপাশ থাকে, চাষের ক্ষেতের চারদিকের আল থাকে। বুদ্ধি করে কৃষি দপ্তরের সাথে পরামর্শ করে সেই ডাল উৎপাদনে আমাদের আরো এগিয়ে যেতে হবে। আমরা যেটা নিয়ে সবচেয়ে বেশি ভাবিত সেটা হলো পেঁয়াজ। প্রতি বছরই 10 টাকা, 12 টাকা, 15 টাকা, 20 টাকা কেজির পেঁয়াজ 70, 80, 100 টাকা পর্যন্ত আমাদের কিনতে হয়। অথচ কুচবিহার উত্তরবঙ্গের যে মাটি, সেই মাটিতে ভালো পেঁয়াজ উৎপাদন হয়। এখানে নিশ্চয়ই বিভিন্ন এডিও সাহেবরা রয়েছেন, কুচবিহার 1 নম্বর ব্লকের এডিও সাহেবরা রয়েছেন। আমরা দেখেছি সেখানে বিনা কর্ষণে পেঁয়াজ চাষ করতে, এবং কৃষি মেলাগুলোতে যে পেঁয়াজ উঠেছে, বড় বড় পেঁয়াজ, এবং 1 বিঘা জমিতে সব খরচ বরচ বাদ দিয়ে 40,000 টাকা পেঁয়াজে প্রফিট হয়। আর পেঁয়াজটা লাগানোর পর কচি পেঁয়াজ থেকে শুরু করে, পেঁয়াজ কলি থেকে শুরু করে সবটাই বিক্রি হয়। পেঁয়াজটা অত্যন্ত লাভজনক। এই ধরনের মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই সহায়ক। এবং আমি বলবো এখানে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, এখানেও অনেক ট্রেনিং দেওয়া হয়, যার কারণে এই পুন্ডিবাড়ি এই ব্লকের আশেপাশে এবং বিভিন্ন ব্লকেও নতুন নতুন ফসল, নতুন নতুন সবজি, নতুন নতুন চাষ, নতুন নতুন বাগান এটাও করা শুরু হয়েছে। এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন অতিথিবৃন্দ। অনারেবল মিনিস্টার এখানে কৃষি মেলা করার জন্য একটা ডিসিশন নিয়েছেন। সো আই অ্যাপ্রিশিয়েট দ্য এফর্টস পুট ইন বাই দ্য সিএএ, যারা অনেকটাই 2 মাস থেকে এই প্রিপারেশন করেছে। আর প্রত্যেক মিটিংয়ে আমি ছিলাম, ওদের সঙ্গে আলোচনা করে এই মিটিং, এত বড় একটা মেলা অর্গানাইজ করা হয়েছে। সো আমরা আশা করছি স্যার, আই থিঙ্ক কৃষি মেলা হওয়ার পর একটা অ্যাওয়ারনেস আমাদের কোচবিহারে বাড়বে, ইয়া ফর এন্টায়ার নর্থ বেঙ্গল। আর একটা ভালো কৃষকের একটা ডেভেলপমেন্টের একটা এখান থেকে একটা শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে। সো আমি আশা করছি, আই থিঙ্ক ইন ফিউচার এইরকম প্রোগ্রাম আমরা করতে পারবো। আমি অনারেবল মিনিস্টার সামনে একটাই রিকোয়েস্ট রাখবো, স্যার এগ্রিকালচার এতটাই ইম্পর্টেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে, বিকজ বেশিরভাগ ইকোনমি ইন অ্যান্ড অ্যারাউন্ড এগ্রিকালচারে একটা মধ্যে থাকে। সো এইরকম কোনো অ্যাওয়ারনেস জেনারেশন প্রোগ্রাম প্রত্যেক বছর প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি আমরা রেগুলারলি যদি করি, আই থিঙ্ক ইট ইজ গোয়িং টু হেল্প দ্য ফার্মার্স। অনেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ইভেন ইনক্লুডিং মাইসেলফ, অনেক লোক আছে আমি জানি, 3-4 আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যারা আছেন, দেয়ার অল ফ্রম এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ড। সবাই জানে আমাদেরকে কি করতে হয়। যদি এইরকম যদি একটা চান্স প্রত্যেকটা ডিস্ট্রিক্ট রেগুলারলি যদি দেওয়া হয়,
we can conduct such programs from our end. আর এরকম একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য একটা আমরাও মানে চান্স দিতে পারি। আমরা এখানে আমরা এমন কিছু তৈরি করব যেটা অন্য রাজ্যে আমরা পাঠাতে পারবো, যেমন আলু। আমাদের আলুর প্রোডাক্টিভিটি ওয়েস্টবেঙ্গলে হাইয়েস্ট ইন্ডিয়াতে। আমরা মানে অলমোস্ট 38% মতো ভারতবর্ষের আলু আমরা ওয়েস্টবেঙ্গলের বুকে তৈরি করি। আমাদের আলু খেয়ে উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং নর্থ ইস্টের সব স্টেট বেঁচে আছে। তো এটা তো একটা সম্ভব, এবং আমাদের নর্থ বেঙ্গলেও আলু চাষ আমরা খুব ভালোভাবে করতে পারবো। আগে করা হয়নি, চেষ্টা হয়নি, প্রচেষ্টা হয়নি, কিন্তু খুব ভালোভাবে এটা করা সম্ভব। মুখ্য অতিথি মন্ত্রী পূর্ণেন্দু বসু তার বক্তব্যে বলেন, প্রকৃতির দিক থেকে আমাদের প্রকৃতি অঢেল দিয়েছে। আমাদের জলসম্পদ, আমাদের মাটির উর্বরতা, আমাদের জীববৈচিত্র্য, কিন্তু সব কিছু আমরা রক্ষা করতে পারিনি। 60-এর দশকের খাদ্য সংকটের কারণে হাই ইল্ডিং ভ্যারাইটিস ধান প্রধানত চাষ করে আমাদের এই রাজ্যে জমির উর্বরতা কমেছে এবং চাষির খরচ বেড়েছে। স্বাভাবিকভাবে আমাদের এমন টেকনোলজির এবং গবেষণার ফল এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে চাষির উৎপাদন খরচ কমানো যায়। সেই ধরনের টেকনোলজি, যেমন আমাদের রাজ্যে এখনো পর্যন্ত আমরা প্রয়োজনের তুলনায় সয়েল টেস্টিং আমরা পিছিয়ে আছি। আমাদের আরও অনেক এগোতে হবে। আমাদের ওয়েদার স্টেশন তৈরি করার অনেকগুলি ওয়েদার স্টেশন আমাদের রাজ্যে তৈরি হয়েছে, এবং সেখান থেকে একেবারে সময় উপযোগী খবর বা ইনফরমেশন সেটা আমরা দিতে পারি। অর্গানিক ফার্মিং, এটা অনেক দিন ধরেই গোটা পৃথিবীব্যাপী আলোচনা হচ্ছে। কেমিক্যাল ফার্টিলাইজার এবং পেস্টিসাইড তার ক্ষতিকারক দিকগুলি নিয়ে, এবং অর্গানিক ফার্মিং আবার ফিরে যাও পুরনো জায়গায়, কিন্তু অনেক উন্নত ধরনের জ্ঞান এবং প্রযুক্তি নিয়ে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গে কৃষির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। এই মেলায় অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। এই মেলা প্রসঙ্গে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দেবাশিস মজুমদার আমাদের জানালেন, কৃষি উন্নয়ন মেলা উদ্যোগে সিআইআই, কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার এবং আর হোস্ট করছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। প্রথম উত্তরবঙ্গে এই ধরনের একটা উদ্যোগ। এর প্রধান কারণটা হচ্ছে চাষি ভাইদের জানানোর জন্য, বোঝানোর জন্য যে কৃষি লাভজনক হতে পারে যদি আমরা বিজ্ঞানসম্মত চাষ করি, যদি আগাম ফোরকাস্টিং হয়, বার্তা পাই যে এই ধরনের দুর্যোগ বা ঘটনা ঘটতে পারে, আমরা যদি মাটি এবং জল সম্পর্কে, কোয়ালিটি সম্পর্কে জানাতে পারি, আমরা যদি বলি গুড প্র্যাকটিসেস, আর যেটা সম্ভব সেটা হচ্ছে যদি ফসল সংরক্ষণের ব্যাপারটা বোঝাতে পারি। আর তার সঙ্গে সঙ্গে যেহেতু এখন শ্রমিক শ্রেণীতে অভাব দেখা দিচ্ছে কৃষি কাজের জন্য, যদি আমরা ফার্ম মেকানাইজেশনটা ইম্পর্টেন্ট খুব, এইসব ব্যাপারটাকে একসঙ্গে এক ছাতার তলায় রাখার জন্য কিন্তু কৃষি উন্নয়ন মেলা। কৃষি মেলা পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা বিভিন্ন জায়গায় হয়। আমরা মাঠে উৎসব করি, আমাদের এই কৃষি বিজ্ঞান এই যে বিশ্ববিদ্যালয় আছে সেখানেও আমরা কৃষি মেলা করি, কিন্তু কৃষি উন্নয়ন মেলার মধ্যে দেখানো হচ্ছে যে আগামী দিনে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ বলে একটা ব্যাপার আছে। যখন কোনো বাড়তি বা উদ্বৃত্ত ফসল গুদামজাত করার আগে কী ধরনের প্র্যাকটিস করা উচিত, আর মাটি থেকে যে সংরক্ষণ করা হয়, জল সংরক্ষণ যাকে বলা হয় ইংরেজিতে কনজারভেশন এগ্রিকালচার, তার জন্য বিশেষ ধরনের ইনস্ট্রুমেন্ট বেরিয়েছে। যেমন আমরা খুব জানি এসআরআই, যে এসআরআই করতে গেলে আমাদের খুব কম জলে কিন্তু আমরা ধান চাষ করতে পারি। তাই বিভিন্ন সময় আমরা দেখছি যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগে মানে যখন বর্ষা তখন হচ্ছে খরা, আর যখন খরার দরকার তখন হচ্ছে বর্ষা। সেই সময়তে এই ধরনের কনজারভেশন এগ্রিকালচারের মাধ্যমে কি কাজ করা যেতে পারে, আমাদের বিশ্ববিদ্যালয় অনেক স্টল দিয়েছে। আরও একটা ব্যাপার হলো, যখন কোনো কাজ করতে যায় কোনো চাষি ভাইরা, তাদের দরকার হচ্ছে অনুদান।
ডিফারেন্ট কাইন্ড অফ সাবসিডি দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকার থেকে, কিন্তু ওরা যখন কোনো ব্লক অফিসে যায়, এডিএ হয়তো তখন অন্য কোনো কাজে ব্যস্ত, উনি হয়তো বলতে পারেন না। এখানে সেই লিড ব্যাঙ্কগুলোও চলে আসছে, ন্যাবার্ড বা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারাও বলবে তারা কীভাবে কৃষি ঋণ দিতে পারে। আর তার সাথে সাথে এখান থেকে শিক্ষকরা বলবেন, টিচার যারা আছেন, বিজ্ঞানীরা যারা আছে, তারা বলবেন কী চাষ করতে হবে। আর যারা অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, তারা এসে বলবেন যে তাদের কি ইকুইপমেন্ট কতভাবে ব্যবহার করা যেতে পারে। একটা হয়তো হারভেস্টার আছে, আবার সেই হয়তো কাজ করে কাল্টিভেটারের, ট্র্যাক্টরেরও কাজও করছে, আবার হারভেস্টিংও করছে। এই ধরনের কিছু টেকনোলজি যেগুলো এখন আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে, ভারত সরকার হয়তো লুধিয়ানাতে কিংবা চণ্ডীগড়ে করছে, তারা ভাবছে এখন এখানেও কিছু হাব তৈরি করবে, সেগুলো বোঝানোর জন্যই কৃষি উন্নয়ন মেলা। এই মেলায় উপস্থিত হয়েছে বিভিন্ন রকম কৃষি যন্ত্রপাতির স্টল থেকে শুরু করে কৃষি বিভাগের আকর্ষণীয় কৃষি সামগ্রী। একদিকে যেমন দেখা যায় পাটকাঠি থেকে তৈরি বিভিন্ন রকম বোর্ড, আবার পাটের হাতে তৈরি কাগজও এই মেলায় রয়েছে। এটা জুট হ্যান্ডমেড পেপার, তো এটা আমরা একটা পাল্প করে আমাদের ল্যাবেই বানাই, তারপরে লোকগুলোকে শেখানো হয়, এখানে ট্রেনিং দেওয়া হয়। এগুলো যেটা দেখতে পাচ্ছেন সবই আমাদের ওখানে ট্রেনিং হয়। তো এই পেপার তৈরি হয়ে যাওয়ার পরে আপনি এটা দিয়ে এরকম মার্কেটিং ব্যাগ, ফাইল কভার, লেটার প্যাড আর গ্রিটিং কার্ড, ওইগুলো আপনি তৈরি করতে পারছেন। কিন্তু এই জিনিসগুলো মিলে এমনি মানে কাঁচড়া হিসাবে ফেলে দেওয়া হতো, সেটা দিয়েই পেপারগুলো তৈরি করা। এটি হচ্ছে অনুসন্ধান করে আপনারা নতুন করে তৈরি করছেন। তৈরি করে ইন্ডাস্ট্রিকে আবার টেকনোলজিগুলো ফ্রি অফ কস্টে ট্রান্সফার করি। বলছেন ট্রেনিংটা যারা নেবে তারা কিভাবে যোগাযোগটা করবে, কারা ভাবে? ওর জন্য আমরা একটা পেপারে অ্যাড দিই কর্মক্ষেত্রে, কর্মসংস্থানে, তো ইন্টারভিউ নেওয়া হয়। আর যারা ট্রেনিং নেয় তাদেরকে, যে ট্রেনিংয়ের কথা বললাম, তাদেরকে মাসে আসা যাওয়ার জন্য 2000 টাকাও দেওয়া হয়। দিয়ে আবার ওরা শিখে ও করে কাজগুলো করতে পারে। আপনার জীবিকার সন্ধান আপনারা করে দিচ্ছেন আর কি, এখান থেকে চেষ্টা করছি আমরা যতটা পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। এখানেই আমরা সাথে পেয়ে গিয়েছি চেয়ারম্যান ট্রেড ফেয়ার ট্রান্সপোর্টস সিআইআই ইস্টার্ন রিজন ও ম্যানেজিং ডাইরেক্টর টাটা মেটালিক লিমিটেড সঞ্জীব পালকে। কথা বলবো তাঁর সাথে। वेस्ट बंगाल में ये दूसरा कृषि उन्नयन मेला कर रहे हैं। पहला हम लोगों ने अक्टूबर में किया था, 8 से 10 अक्टूबर बर्दवान में, साउथ बंगाल में। अब ये वाला नॉर्थ बंगाल में किया जा रहा है। बेसिक पर्पस है कॉन्फेडरेशन ऑफ इंडियन इंडस्ट्रीज़ का इसमें इन्वॉल्व होने का, कि हम लोग सब स्टेक होल्डर्स जो हैं एग्रीकल्चर इंडस्ट्री में, एग्रीकल्चर में, इन सबको एक प्लेटफॉर्म पे ला पाएँ, ताकि राज्य की एग्रीकल्चर जो स्थिति है वो और इम्प्रूव करे। वेस्ट बंगाल इज़ डूइंग वेल। 2014-15 के जो आंकड़े हैं अभी तक के, वो बोलते हैं कि 6.5% ग्रोथ हो रही है एग्रीकल्चर में। इट इज़ वन ऑफ द बेटर ग्रोथ्स इन द कंट्री, बट इसको और अधिक इम्प्रूव किया जा सकता है। हमारी प्रोडक्टिविटी आज भी अगर देखा जाए अंतर्राष्ट्रीय स्थिति के हिसाब से उतनी ज़्यादा नहीं है, इसको बहुत इम्प्रूव किया जा सकता है। तो सीआईआई का मेन पर्पस है कि ये फैसिलिटेट करे सरकार में पॉलिटिशियंस, ब्यूरोक्रेट्स, जो पॉलिसी मेकर्स हैं, इंडस्ट्री में जो इक्विपमेंट मैन्युफैक्चरर्स हैं, सीड प्रोड्यूसर्स हैं, फर्टिलाइज़र प्रोड्यूसर्स हैं, ट्रेडर्स जो सामान बेचते हैं, फाइनेंशियल इंस्टीट्यूशंस, नाबार्ड है, वेरियस अदर बैंक्स हैं, इन सबको एक प्लेटफॉर्म पे लाएं, ताकि फार्मर्स, एजुकेशनल इंस्टीट्यूशंस को भी हम लोग लाते हैं, जैसे हम लोग ये यूनिवर्सिटी में कर रहे हैं, तो इन सबको एक तरफ एक साथ एक जगह पे लाते हैं, ताकि फार्मर्स का जो हमारे मेन स्टेक होल्डर हैं, इनकी ना केवल नॉलेज बढ़े बल्कि इनको रिसोर्सेज मिलें और ये अपनी प्रोडक्टिविटी को इम्प्रूव कर सके, ताकि ओवरऑल राज्य की और फिर देश की इकोनॉमी में ज़्यादा कंट्रीब्यूट कर सके। एक बार ये कंट्रीब्यूशन इनका बढ़ेगा तो ऑटोमेटिकली इकोनॉमी इम्प्रूव करती है, इकोनॉमी इम्प्रूव करती है ओवरऑल, तो सबको फ़ायदा होता है। सो ये मेन पर्पस है सीआईआई का इस उन्नयन मेला को ऑर्गेनाइज करने में। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণে কৃষি উন্নয়ন মেলায় আজ সারাদিন আমরা ঘুরে বেড়ালাম, দেখলাম অসংখ্য স্টল, কথা বললাম কৃষক বন্ধুর থেকে শুরু করে সহকৃষি অধিকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষের সাথে। সত্যি সত্যি অভিভূত হতে হয়
যেন ভারতবর্ষের এক প্রতিরূপ দেখলাম কৃষির ক্ষেত্রে। আগামী দিনে ভারতবর্ষে কোন পথে এগোবে, ভারতবর্ষ কোন দিকে যাবে, তারই যেন একটি রূপ এই কৃষি মেলা বা কৃষি উন্নয়ন মেলা। নতুন নতুন মেশিন, নতুন নতুন আবিষ্কার, নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এগিয়ে যাচ্ছে আজ কৃষি। 7টি জেলা থেকে প্রতিনিধিরা এসেছেন অসংখ্য কৃষক বন্ধু। সত্যি সত্যি আমাদের ভীষণ ভালো লাগলো সারা দিন এই মেলা ঘুরে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।